तू अगली बार आगो तू वर्दी पहन के आगो ना रे लल्ला। 12 ফেল সিনেমায় ঠিক এই সময় মনোজ যদি জানতে পারত যে তার পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে আসছে গত কয়েক বছর ধরে, সে কি আর নিজের সর্বোচ্চটা দিয়ে সে পরীক্ষাটা পাশ করার চেষ্টা করত? হয়তো না। আর এই কারণেই হতো না তার মায়ের ইচ্ছা আর নিজের স্বপ্ন পূরণও। প্রশ্ন ফাঁসের মতো ভয়ালো থাবায় মরে যেত তার স্বপ্ন, অকাল মৃত্যু ঘটত একটা তরতাজা মেধার। দিনরাত এক করে টিউশনি আর অড জব করার নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেটা সারাদিন পরিশ্রম করে পুরো রোবটের মতন। মাত্র 3 থেকে 4 ঘন্টার ঘুম আর টঙের দোকানের চারুটি এই তার শরীর নামক যন্ত্রটার কাঁচামাল। না ঘুম, না ঠিকমতো খাওয়া দাওয়া, কিছুই তার ভাগ্যে জোটে না। তারপরেও শহরের ধুলাবালি, জ্যাম, গন্ডগোল কিছুই তাকে থামাতে পারে না। কোনো একটা অজানা শক্তি যেন তাকে ছুটে নিয়ে চলছে জীবনের স্রোতে। এত কষ্ট, এত ত্যাগ কিসের জন্য? শুধু দুবেলা ভালো করে খাওয়া আর মাথার উপরে একটু ছায়ার জন্য? না, সেই ছেলেটা স্বপ্ন দেখে একদিন মস্ত বড় সরকারি অফিসার হবে, বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে, দেশকে নিয়ে যাবে অনন্য এক উচ্চতায়। কিন্তু তার সেই ইচ্ছা কি আদৌ পূরণ হবে? পুরো পাহাড় সমান বইগুলো মুখস্থ করে তার ব্রেন যখন একটা জগা খিচুড়ি হয়ে গেছে, ঠিক তখনই প্রশ্ন ফাঁসের খবর তার চোখে পড়ে। পুরো পৃথিবী যেন ভেঙে পড়ে তার সামনে। খিচুনি রোগীর মতো চোখ তখন উঠে যায় কপালে, হয়ে যায় ঝাপসা। ওদিক দিয়ে হার্টের তাল যেন একটা বুলেট ট্রেনের মতো ভয়ানক গতিতে চলা শুরু করে। ব্রেন তখন অসহায়, প্রায় পুরো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। এত চাপ সেই রোবোটিক শরীরটা নিতে পারে না, নেওয়া যায় না। যে রাতে প্রশ্ন ফাঁসের বিষয়টি সামনে আসে, সে রাতটা হয়তো ছিল পুরো দেশের তরুণ তরুণীর জন্য এক ভয়ানক রাত। এই সংবাদটা সদ্য গ্র্যাজুয়েট হওয়া শিক্ষার্থীর জন্য একটা ধাক্কা। দিন রাত এক করে পড়াশোনা করা ছেলে মেয়েটার জন্য ব্রেইন ড্যামেজের কারণ, আর বয়স 30-এর কাছাকাছি হয়ে যাওয়া মানুষটার জন্য পুরো একটা নাইটমেয়ার। আমরা হয়তোবা শুধু এর শর্ট টার্ম সমস্যাটা বললাম, কিন্তু এর লং টার্ম ক্ষতিটা আরো ভয়াবহ। ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে প্রশ্ন ফাঁস হচ্ছে একটা প্যারাসাইট, যেটা পুরো সিস্টেমকে ভেতর থেকে চুষে খেয়ে একেবারে ধ্বংস করে দিচ্ছে। কিভাবে সেটা ব্যাখ্যা করব আমাদের পরের ভিডিওতে, সাথেই থাকুন।